তোর যে এক্সপায়ার ওষুধ হইগুলা খাইলে তো গ্রামের ইঁদুরও ডাইরেক্ট হার্ট অ্যাটাক করবো। পাবলিক যে কেমনে বাইচে আছে কে জানে। মাইনসে মরুক আর বাসুক, আমার এই নোটের বান্ডিল যেন জিন্দা থাকে। দিনমজুর বানরের ছোট্ট ছানাটা বেশ কয়েকদিন ধরে নিউমোনিয়ায় মারাত্মক ঠান্ডায় ভুগছে। ডাক্তার দামি একটি ওষুধের নাম লিখে দিয়েছেন, যার দাম অনেক। গরিব বানর সারা দিন কাঠফাটা রোদে অন্যের জমিতে মাটি কাটার কাজ করল। দুপুরে খাওয়ার টাকাটাও বাঁচিয়ে রাখল, যাতে ছেলের ওষুধ কেনা যায়। বিকেলে ঘামে ভেজা শরীরে কাঁপা কাঁপা হাতে মজুরির টাকাগুলো গুনে সে সোজা ছুটল গ্রামের সবচেয়ে বড় ওষুধের দোকানে। ওষুধের দোকানের মালিক আরেক ধনী শিয়াল। সে বেশি লাভের আশায় আসল ওষুধের বোতলে নকল আর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে। গরিব বানর ঘামে ভেজা টাকাগুলো কাউন্টারে রেখে বলল, মহাজন, আমার বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে। এই টাকা দিয়ে আমাকে সেফ 3 ফোর্ট এই দামি ওষুধটা দিন। ফার্মেসি মালিক শিয়াল টাকাগুলো গুনে নিয়ে ভেতরে গিয়ে একটা মেয়াদ উত্তীর্ণ সেফ 3 ফোর্ট ভেজাল ওষুধের বোতল বের করে দিল। শিয়াল মনে মনে হাসল আর ভাবল, এই গরিব মূর্খ তো আর মেয়াদ দেখতে জানে না, আমার ডাবল লাভ হয়ে গেল। দিনমজুর বানর খুশি মনে সেই ওষুধ নিয়ে বাড়ি ফিরল। ছানাটাকে বুকে জড়িয়ে ধরে পরম মমতায় ওষুধটা খাইয়ে দিল। সে ভাবল, এবার তার বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে, আবার উঠোনে লাফিয়ে বেড়াবে। কিন্তু মাঝরাতে ছানাটার শ্বাসকষ্ট আরও বেড়ে গেল। গরিব বাবা বুঝতে পারল না কি হচ্ছে। সে সারা রাত ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদল, কিন্তু ভোরের আলো ফোটার আগেই ছানাটা বাবার কোলেই চিরদিনের মতো চোখ বুজল। সকালে গ্রামের এক শিক্ষিত ডাক্তার বানর এসে ছানাটিকে মৃত ঘোষণা করলেন। ডাক্তার বানর ওষুধের বোতলটা হাতে নিয়ে চমকে উঠলেন। ডাক্তার রেগে গিয়ে বললেন, তুমি এই ওষুধ কোথায় পেলে? এটা তো মেয়াদ পার হওয়া রঙিন পানি। আসল ওষুধের বোতলে কেউ ভেজাল জিনিস ভরে তোমাকে দিয়েছে। এই বিষ খেয়েই তোমার বাচ্চাটা মারা গেছে। এই কথা শুনে দিনমজুর বানরের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সে পাগলের মতো ছুটে গেল সেই ওষুধের দোকানের সামনে। দেখল ফার্মেসি মালিক শিয়াল তখন ড্রয়ার খুলে হাসি মুখে টাকার বান্ডিল গুনছে, সামনে বসা এলাকার চেয়ারম্যান। গরিব বাবা শূন্য বোতলটা হাতে নিয়ে রাস্তার ধুলোয় বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সে বুক চাপড়ে ডুকরে কেঁদে উঠল। ও মহাজন, তুই তো আমার টাকা নিস নাই। তুই তো কয়েকটা টাকার লোভে আমার কলিজার টুকরাটাকে খুন করে ফেললি। তোর এই টাকার তৃষ্ণা কি কোনো দিন মিটবে না? ভেজাল ওষুধ বা ভেজাল খাবার বিক্রি করা শুধু দুর্নীতি নয়, এটি এক ধরনের নীরব হত্যা। অতিরিক্ত কিছু টাকার লোভে যারা নিরীহ মানুষের জীবন নিয়ে ব্যবসা করে, তাদের সেই টাকা কখনোই শান্তি বয়ে আনে না।